লাকি বাম্বু, যার বাংলা হলো ভাগ্যবান বাঁশ। লাকি বাম্বুকে চীনারা সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করে থাকেন। আর এই লাকি বাম্বু চাষে ভাগ্য ফিরেছে গাইবান্ধার সুন্দরগঞ্জের পরান গ্রামের মোহাম্মদ হাফিজের। লাকি বাম্বু উদ্যোক্তা হাফিজ বলেন, প্রথমে আমরা অল্প পরিসরে চাষ করছিলাম 3 থেকে 4 শতাংশ জমিতে। ক্রমান্বয়ে আস্তে আস্তে এটা বাড়াইছি, আমরা অনেক জমিতে করতেছি। আমরা এটা স্টিক আকারে সেল করছিলাম, পরে গত 4 বছর থেকে এটা আমরা ডিজাইন আকারে কিভাবে সেল করা যায় বা ডিজাইন আকারে সেল করলে একটু লাভবান হওয়ার আশঙ্কাটা বেশি থাকে। 3 বিঘা জমিতে 3টি ভিন্ন রঙের ভাগ্যবান গাছ চাষ করেছেন। কোনো অংশে সবুজ, কোনো অংশে সাদা, আবার কোনো অংশে গাঢ় সবুজ রঙের এই বাঁশ টপে রাখার মতো উপযোগী সাজানো। এক একটি ডিজাইনের দাম 700 থেকে 1000 টাকা। সেই হিসাবে প্রতিবার রপ্তানিতে হাফিজের আয় হয় 2 থেকে 3 লাখ টাকা। বাগানে কাজ করা কর্মচারী বলেন, আমি এখানে অনেক ডিজাইন বানাই এবং আমার পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি এখানে কাজ করি। আমার কাজ করার টাকা দিয়ে আমার অনেক কিছু হয়। আমার বাবা মাকে টাকা দিই, আমাদের লেখাপড়ার খরচ চলে। এই উদ্যোক্তার উৎপাদিত লাকি বাম্বু এখন দেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যের দেশ ওমান, কাতার, দুবাই ও সৌদি আরবে আয় করছেন বৈদেশিক মুদ্রা। 3.5 বছরে ঘুচিয়েছেন তার বেকারত্ব। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, এই লাকি ব্যাম্বু চাষ অত্যন্ত লাভজনক। প্রতি বিঘাতে প্রায় 21,450টি কাটিং পাওয়া যায় এবং প্রতিটি কাটিং বাজারে 7 থেকে 8 টাকা করে বিক্রি হচ্ছে। চাষ করছে বাণিজ্যিকভাবে, তারা প্রতি বিঘা থেকে 1,28,000 টাকা আর্থিকভাবে লাভবান হচ্ছে। আমরা মনে করি এটি খুবই লাভজনক একটি ফসল। সকলে এই উদ্যোক্তার উৎপাদিত লাকি বাম্বু দেখে আশেপাশের অনেক বেকার যুবক এই কাজে আগ্রহী হচ্ছেন। আসাদুজ্জামান মামুন, বাংলাদেশ বেতার, গাইবান্ধা।